গসিপিং এর তো কোনো মা বাপ নাই, যখন যাকে নিয়ে ভালো লাগে তাকে নিয়েই গসিপিং হয়, যে টপিক নিয়ে ভালো লাগে তাকে নিয়ে। কিছুদিন গসিপিং হয়েছে যে প্লাস্টিক সার্জারি করছি, হ্যাঁ, কিছুদিন গসিপিং হয়েছে যে পরিচালকের সাথে প্রেম, কিছুদিন গসিপিং হয়েছে পরিচালককে নাকি কারোর সাথে কাজ করতে দিই না, তারপরে কিছুদিন গসিপিং হয়েছে পরিচালকের সব কাজ আমি করি, তারপরে গসিপিং হয়েছে তোমার এই যে রাজনৈতিক নেতাদের নিয়ে। তো যখন যে জিনিস আচ্ছা, তুমি যে হাইপে গসিপগুলো থাকে। বললা, একটা একটা করে বলো না, যে এই যে প্লাস্টিক সার্জারি হ্যাঁ, আসলে কি? দেখছো আমি তোমার উপস্থাপনা সহজ করে দিচ্ছি, আমি তোমার একদম। টপিক দিচ্ছি, তুমি ধরে ধরে আমাকে বলবা। আচ্ছা, সার্জারি যেটা হলো আমাদের বাংলাদেশে হয় না, হুম, হুম, এবং সার্জারি বাইরে যেসব দেশে হয় প্রচুর কস্টলি, হুম, এবং সেটা মেনটেন করাও খুব কস্টলি। বাংলাদেশে অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টটা হয় সেই হুম, ট্রিটমেন্টটা কিছুটা কিছু প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ, যেমন বোটক্স করা হয়, যেমন ফিলার করা হয়, হুম। যেমন থ্রেড করা হয়। সো ইটস নট সার্জারি। আচ্ছা। সার্জারি ইজ ডিফারেন্ট, সার্জারি তোমার পুরো কেটে একটা অপারেশন, সার্জারি মানে কি একটা অপারেশন, অপারেশন রাইট। হবে। এটা বাংলাদেশে কিন্তু হয় না। আমি দেখলাম রিসেন্টলি আমাদেরই কলিগ পূজা টেরিকে নিয়ে হেডলাইন হচ্ছে যে উনি সার্জারি করে চেহারা চেঞ্জ করে ফেলছে ভাই। ওকে আমরা যখন দেখছি তখন ও 18, 17 কি 18, শি ইজ গ্রোয়িং আপ, এখন তার বয়স হচ্ছে, তার চেঞ্জ আসতেছে, সে নিজেকে মেনটেন করতেছে, সে জিম করতেছে, সে শরীরকে ভাঙতেছে, সে ফেসকে ভাঙতেছে, দেন সে প্রপার একটা স্কিন কেয়ার করতেছে। তো অনেক চেঞ্জ আসতে পারে। এখন চেঞ্জ আসা মানে প্লাস্টিক সার্জারি? না, সেটা তো হওয়ার কথা, বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতেই পারে। অবশ্যই না। আমি দেখলাম সে এরকমই একটা উত্তর দিছে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে ও কথা বলছে, কারণ হুম, আমি অনেক সময় কথা না বলে আমি দেখছি সেই জিনিস অনেক কথা হচ্ছে। হুম, তো অ্যাস্থেটিক ক্লিনিকে গিয়ে তুমি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতেই পারো, হুম। সেইটাকে তো সার্জারি বলে চেহারা চেঞ্জ করে ফেলাম এটা তুমি বলতে পারো না। মানে এখন মোট কথা হচ্ছে, তোমাকে নিয়ে যে কমপ্লেনটা সেটা সত্য না। অবশ্যই না। হুম, আমি সার্জারি করে কেন আমার চেহারা চেঞ্জ করবো? আর সার্জারি বাংলাদেশে হয় না, আর আমি এটা এফোর্ড করতে পারবো না ভাই। হুম, হুম, একটা প্লাস্টিক সার্জারিতে 40-50 লাখ টাকা খরচ হয়, এরপরে বছরের পরে বছর তোমার মেনটেন করতে হয়, ইটস এ ডিফারেন্ট থিং। হুম। এটা এটা করা সম্ভব, মানে আমরা আমরা যেভাবে সীমিত কাজ করি, সীমিত উপার্জন করি, সেই জায়গা থেকে ওই যে মানে বলে খুব যে এক্সপেন্সিভ, এটা পসিবল না না, বিষয়টা, এরকম। এবং আমাদের নামের সাথে তো খুব সুন্দর করে ট্যাগ করে দেয় সুগার ড্যাডি, সুগার মম, এরকম থাকলেও সম্ভব না। কারণ 50 লাখ টাকা দিয়ে চেহারার একটু জিনিস চেঞ্জ করা, এটা এটা হয় না। তো এই ট্যাগ গুলো আগে হলো বন্ধ করতে হবে। মানে এগুলো মন করা, তুমি বলতে চাচ্ছ এগুলো আসলে সত্য না। হ্যাঁ, যেমন দেখো তুমি আমার আগের যদি দেখো, আমার দাঁত নিয়ে প্রবলেম ছিল, প্রবলেম কিছু না, আমার দাঁতের মাঝখানে মাঝখানে গ্যাপ ছিল। তো সেটা দাঁতে যখন তোমার অনেক ছড়ায় যায় তখন কিন্তু গালটাও বড় লাগে, তখন অনেক প্রবলেম কিন্তু হয়, হুম, হুম। চেহারা এক ধরনের থাকে। আমি কিন্তু সেটা ঠিক করালাম। ঠিক করানোর পরে কি হলো যে আমার গালটা চেপে আসলো, আমি এখন হা 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 করে হাসতে পারি, মানে কনফিডেন্স পাইছি। আমার কনফিডেন্সের জন্য আমি এটা করছি। এখন এটারে তুমি সার্জারি বললে তো হবে না, আমি তো দাঁত সব ফেলে আচ্ছা, দিয়ে তুই তো নতুন দাঁত দাঁতের কথা বসায় নি। যেহেতু